বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। সেখানে বারাসতের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তর বিরুদ্ধে শঙ্কর চ্যাটার্জিকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে গেরুয়া শিবির। তবে এই প্রার্থী ঘোষণার পরে ঘটে গেল আর এক কাণ্ড। শঙ্কর চ্যাটার্জির নাম ঘোষণা হতে বিজেপির দলীয় কার্যালয়ের পাশে তার বিরুদ্ধে পোস্টার নজরে আসে। সব মিলিয়ে চর্চা তুঙ্গে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবসেন। দেব, ঠিক কি ধরনের পোস্টার পড়েছে এবং এই পোস্টার প্রসঙ্গে কি বলছেন বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়? দেখো, প্রথমে বলি, আজ বিজেপি রাজ্য সদর দপ্তর থেকে কিন্তু প্রার্থী ঘোষণা হয়েছে এবং তারপরেই যখন সাংবাদিক সম্মেলন করছিলেন বারাসতের বিজেপির প্রার্থী শঙ্কর চ্যাটার্জি, তখন কিন্তু যে জেলা পার্টি অফিস রয়েছে তার পাশেরই একটি দেওয়ালে কিন্তু পোস্টার দেখা যায়, যেখানে কিন্তু শঙ্কর চ্যাটার্জির নাম উল্লেখ করে কিন্তু বিভিন্ন রকমের অভিযোগ আনা হয়। সেখানে কিন্তু কোনো রকমের দল বা কোনো ব্যক্তির নাম ছিল না যে কারাই পোস্টার মেরেছে। কিন্তু তারপরেই কিন্তু একেবারে গোটা চত্বরে কিন্তু রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুরো ঘটনা, যেমন আমি তোমাকে প্রসঙ্গত বলে রাখি, 2021 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বারাসাত হয়ে দাঁড়িয়েছিলেন শঙ্কর চ্যাটার্জি এবং সেখানে কিন্তু 25,000-এর কিছু বেশি ভোটে কিন্তু তিনি হেরে যান। এবং তারপরে ফের পুনরায় 2026 সালে আজকে যে প্রার্থীর তালিকা ঘোষণা হয়েছে বিজেপি তৃতীয় দফায়, সেখানে কিন্তু শঙ্কর চ্যাটার্জি প্রার্থী হয়। বিজেপির অন্দরমহল থেকে কিন্তু বারাসাত বিজেপির অন্দরমহল থেকে কিন্তু একটা ক্ষোভের কথা ফুটে উঠছে। আমরা একাধিক বিজেপি কর্মীর সাথে কথা বলেছি, তারা কিন্তু প্রকাশ্যে আসছে না, কিন্তু তারা কিন্তু বলছেন যে এই যে বিজেপি শঙ্কর চ্যাটার্জি, সে কিন্তু গত 2021 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সময় কিন্তু একেবারে তৃণমূলকে একেবারে ক্লিন চিট দিয়ে দিয়েছিলেন এবং পুরো নির্বাচনী প্রচার থেকে তিনি প্রায় সরেই দাঁড়িয়েছিলেন এবং পরবর্তী সময় কিন্তু বিজেপি 2021 সালে হেরে যায়। এবার যেহেতু বিজেপির যে আগের প্রার্থী ছিল তৃণমূল কংগ্রেসের চিরঞ্জিত বাবু, তিনি কিন্তু এবার টিকিট পাননি, তার বদলে সব্যসাচী বাবু টিকিট পেয়েছেন এবং তারপরে যে শঙ্কর বাবু প্রার্থী ঘোষণা, এটা নিয়ে কিন্তু একেবারে যে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছিল প্রায় রাজ্য রাজনীতিতে, যে এইবারে হয়তো বারাসাত সিটটি বিজেপি পেতে পারে। কিন্তু একেবারে শঙ্কর চ্যাটার্জি যে প্রার্থী হয়েছে তাতে কিন্তু বিজেপির অন্দরমহলের একাধিক জনের সাথে আমরা কথা বলে বুঝতে পেরেছি তারা কিন্তু একাধিক জন বিজেপিকে ভোট দেবে না, এমনটাই কিন্তু সরাসরি বলছে। তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছে না, কিন্তু তারা বাই ফোনে আমার সাথে কথা হয়েছে একাধিক যে বিজেপি কর্মী রয়েছে, তারা কিন্তু বলছে যে শঙ্কর চ্যাটার্জিকে ভোট দেবে না, কারণ 2021 সালে তার যে নির্বাচনী প্রচার থেকে হঠাৎ সরে যাওয়া, সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল বিজেপির অন্দরমহল থেকে। আমি একটা বিষয় জানবার একটুখানি চেষ্টা করবো, তাহলে এহেন প্রার্থীকে কেন টিকিট দিল দল? কি বলছেন এই নিয়ে জেলা নেতৃত্ব? তাদের সঙ্গে কোনো কথা হয়েছে তোমার? দেখো, আমি একাধিকবার বিজেপির যে জেলা নেতৃত্ব তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কেউ ফোন তুলছে না। আমি কিন্তু জেলা সভাপতিকেও ফোন করেছি কয়েকবার, কিন্তু জেলা সভাপতির সাথে যোগাযোগ করার চেষ্টা করে সময় কলকাতা টিম, কিন্তু ফোন তোলেনি তারা। কিন্তু বিজেপির অন্তর্মহল থেকে যেটা উঠে আসছে, যেহেতু শঙ্কর চ্যাটার্জি অতি পুরনো কর্মী বিজেপির, সেই কারণে এই টিকিট দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু বিজেপির অন্তর্মহলে যে সমস্ত কর্মীরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধে। আজ সকালে কিন্তু বারাসাতের একাধিক জায়গায় পোস্টার দেখা গিয়েছিল, কিন্তু যখন ঠিক প্রার্থী তালিকা ঘোষণা হলো, যখন শঙ্কর চ্যাটার্জি বারাসাত যে জেলা পার্টি অফিস রয়েছে সেই বিজেপির জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করছিলেন, তখনই কিন্তু যে বিজেপির জেলা পার্টি অফিসের ঠিক পাশেই একটি বাড়ির দেওয়ালে কিন্তু এরকম পোস্টার ঘিরে কার্যত রাজনৈতিক পর্যায়ে একেবারে তুঙ্গে উঠে গিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।